السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, শান্তি ও অবতীর্ণতা আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দীর্ঘদিন যাবত আবার আমরা ফিরে আসলাম সার্ফ ক্লাসে। আলহামদুলিল্লাহ, আমরা সার্ফের মুদারির বাহাসগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তার মধ্যে থেকে কিছু প্রশ্ন এসেছিল, সেগুলো হচ্ছে হরফে ইল্লাত বলতে কি, এটা একটা। হরফে ইল্লাতকে নিয়ে কাজ কি কাজ হবে। পূর্বে আমরা ব্যবহার করেছিলাম যে হরফে ইল্লাত বা সর্বপ্রথম হরফকে দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে হুরুফে মাআনি আর একটা হচ্ছে হুরুফে মাবানি। এগুলো আমরা ভাগ করেছিলাম। তো হরফে মাআনি বলবো এই সমস্ত হারফগুলিকে, যেগুলো কোনো শব্দের মধ্যে এসেছে, আসার পর কোনো অর্থ প্রকাশ করছে, সেগুলোকে আমরা হরফে মাআনি বলবো। কিন্তু হরফে মাবানি যেটা, সেই সমস্ত হরফগুলিকে বলবো যে সমস্ত হারফগুলি কোনো শব্দের মধ্যে আসবে, আসার পরে কোনো অর্থ প্রকাশ করবে না, তাকে আমরা বলবো হরফে মাবানি। যেরকম ভাবে উদাহরণের জন্য আমরা পেশ করেছিলাম কালামুন, অতিরিক্ত আছে কালামানে। আসলে কোন একটা শব্দকে তাসনিয়া বানার অর্থাৎ দ্বিবচন বানার মূল ওয়ার্ড বা মূল হারফ যেটা, সেটা হচ্ছে আলিফ। এই আলিফটা এসে কিছু অর্থ দিচ্ছে। মুসলিমুনা বা ফাআলা ওয়াহিদ, ফাআলা, আলিফ আসলো। এই হারফটা হচ্ছে হরফে মাআনি। ফাআলু, ফাআলু আসলো। এই যে হারফটা আছে ওয়াও, এই হারফটা হচ্ছে হরফে মাআনি। কিন্তু এই যে আলিফটা আছে, এই আলিফটাকে আমরা হরফে মাআনি বলবো না হরফে মাবানি বলবো? হরফে মাবানি। কেন? কারণ ওয়াওটা আছে জামার জন্য আর আলিফটা আছে পার্থক্যকারীর জন্য। আলিফ এসে কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু ওয়াওটা এসে অর্থ প্রকাশ করে। যার কারণে আমরা ওয়াওটাকে হরফে মাআনি বলবো, আলিফটাকে আমরা হরফে মাবানি বলবো। এগুলো আমাদের বিগত ক্লাসের আলোচনা হয়েছিল। তার মধ্যে হারফের যেটা বাহাস আছে সেটা হচ্ছে হরফে ইল্লাত আর হরফে সাহি। 29টি যে হারফ রয়েছে বা 28টি যে হারফ রয়েছে আরবিকে, তো এই আরবিকে 28টি বা 29টি হারফকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হরফে সাহি আর একটা হচ্ছে হরফে ইল্লাত। হরফে সাহি আর হরফে ইল্লাত। হরফে সাহি কাকে বলবো? ওই সমস্ত হারফ, এক কথায় যেটা সহজ বুঝতে হবে সেটার সংজ্ঞা আমরা নিব। হরফে ইল্লাত ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটা হরফে ইল্লাত আছে। বাদ বাকি যে সমস্ত হারফগুলি রয়েছে সে সমস্ত অক্ষরগুলিকে আমরা হরফে সাহি নাম দিব। হরফে ইল্লাতকে এই কারণে হরফে ইল্লাত বলা হয়, ইল্লাত শব্দের অর্থ হচ্ছে কারণ। ইল্লাত শব্দের অর্থ কারণ। তালিল বলি না আমরা? তালিল, তালিল মানে
ইল্লাত বর্ণনা করা, কারণ বর্ণনা করা। ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে এরূপ। সৌদি অর্থাৎ আরবিক ভাষী যিনারা, তিনাদের যখন কোনো অসুস্থ হতো বা কোনো রোগে আক্রান্ত হতো, তখন তিনারা ওয়াই শব্দটা উচ্চারণ করত। আমরা যেমন ভাবে আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই, বিভিন্ন ভাষা রয়েছে, যারা খাঁটি বাদিয়া, বাদিয়ার ভাষা আলাদা রয়েছে, বাঙালির ভাষা আলাদা রয়েছে। তো বিভিন্ন ভাষায় তারা কোন রোগে আক্রান্ত হলে তখন অন্যান্য শব্দগুলো ব্যবহার করে থাকে। ও মা, ও আল্লাহ ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে থাকে। কষ্টতার সঙ্গে যখন কোন মুশকিল জিনিস চলে আসলো সামনে, মানে মুশকিলের সামনা করতে গেলে হঠাৎ কোন জিনিস চলে আসলো, এখন তার দেখে কেমনই যেন একটা শব্দ বের হয়ে যায়। আমাকে কোনো রোগ আক্রান্ত করেছে, আক্রান্ত করার পর আমি এমন একটা শব্দ ব্যবহার করে দিলাম যে সমস্ত শব্দগুলো আমি সুস্থ অবস্থায় ব্যবহার করি না। তো কথা হচ্ছে কি, যখন তিনাদেরকে কোনো রোগে আক্রান্ত হতো বা অসুস্থ হতেন তিনারা, সে সমস্ত ওই শব্দটি উচ্চারণ করতেন। অর্থাৎ মুশকিল শব্দগুলি হচ্ছে ওই, অর্থাৎ ওয়াও আলিফ ইয়া। এখানে একটা জিনিস জানতে হবে যে আলিফ হচ্ছে হুরুফে ইল্লাতের মধ্যে থেকে, হামজা না। আলিফ আর হামজার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে যখন আলিফের উপর এই চিহ্নটির উপর থেকে এই চিহ্ন না থাকবে এক, যখন জাবার, জের, পেশ বা সাকিন এই কয়েকটা জিনিস থেকে খালি থাকবে, তখন সেটা হবে হামজা। তখন সেটা কি হবে? হামজা। আর যখন সিম্পল এরকম থাকবে, কিছুই থাকবে না, হারাকাতের মধ্যে থেকে কোনোই হারাকাত, চাই সেটা জাবার হোক বা জের হোক বা পেশ হোক বা সাকিন হোক, কোনো এরাবের মধ্যে থেকে কিছুই থাকবে না, তখন সেগুলোকে আমরা আলিফ বলবো। ঠিক আছে? তো কথা হচ্ছে হামজা হচ্ছে হুরুফে ইল্লাতের মধ্যে থেকে না, আলিফটা হচ্ছে হুরুফে ইল্লাতের মধ্যে থেকে। তার মানে এখানে এই ঘটনা থেকে একটি কথা স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে এটা যে যে সমস্ত জায়গাগুলিতে মুশকিল উচ্চারণ করতে, সে সমস্ত জায়গাগুলিতে হুরুফে ইল্লাত আছে। আর তালিলকে এই কারণে নির্ধারণ করা হয়েছে মুশকিল বস্তুগুলিকে দূর করার জন্য, অর্থাৎ কঠোরতাকে দূর করার জন্য আমরা তালিল শিখব। অর্থাৎ একটা শব্দ পড়তে খুব মুশকিল হচ্ছে, কঠোর, পড়াই যাচ্ছে না, উচ্চারণ করতে মানে মুখ থেকে উচ্চারণই হচ্ছে না, এই সমস্ত জায়গাগুলিতে আমরা তালিল পড়ব বা তালিল করব, তার ইল্লাত অর্থাৎ কারণ বর্ণনা করব। জেনে রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা যে হারফের মধ্যে থেকে, কোন শব্দের মধ্যে থেকে যদি কোনো হারফ বিলুপ্ত হয়, তবে কমন জিনিস মাথায় রাখতে হবে, সেটা ওয়াও আলিফ ইয়া এই তিনটির মধ্যে থেকেই হবে। কারণ একটা সঠিক শব্দের মধ্যে থেকে মানুষ যখন সঠিক থাকে, তখন মানুষ রোগে আক্রান্ত হয়ে যে শব্দগুলো ব্যবহার করে, সে সমস্ত শব্দগুলো তারা ব্যবহার করে না। ঠিক আছে? অতএব যে সমস্ত শব্দগুলি সঠিক আছে, তাদেরকে কোনো রোগ ধরেনি, সে সমস্ত শব্দগুলিতে কোনো হারফ আমরা হযফ বা মাহযুফ দেখতে পাবো না, গোপন দেখতে পাবো না। কিন্তু যদি কোনো হারফকে আমরা দেখতে পাই, যে আমরা শিখেছিলাম ইসিম বা ফেলের যখন বাস ছিল, তখন আমরা শিখেছিলাম যে কমসে কম দুইটি অক্ষর দিয়ে ফেল হয় না, ইসিম হয় না। ইসিম বা ফেল হতে গেলে কয়টি অক্ষরের প্রয়োজন? তিনটি অক্ষরের প্রয়োজন। তার মধ্যে আমরা শিখেছিলাম বাবুন। বাবুন এখানে তিনটি আছে। আবুন এখানে কয়টি অক্ষর আছে? দুইটি অক্ষর আছে। আবুন দুইটি অক্ষর না, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে বা, দুইটি অক্ষর শিখেছিলাম। দুইটি অক্ষরে কখনোই
কি হবে না, ইসিম হবে না বা ফেল হবে না। তার মানে এই আবুন শব্দটিকে ইসিম বা ফেল হতে গেলে তিনটি কমসে কম তিনটি অক্ষরের প্রয়োজন আছে। শিখেছিলাম আবুন শব্দটার শেষে ওয়াও বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, হামজা বা ওয়াও। খুশিটা কি আসলে হুরুফে ইল্লাতের মধ্যে থেকে। মূল কমন জিনিস, কোন শব্দ থেকে যদি কোন হারফ আমরা বিলুপ্ত দেখতে পাই, হযফ দেখতে পাই, যে পুশিদায় আছে, আমরা উজ্জ দেখতে পাচ্ছি না বা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি না, উজ্জ আছে, সেই ক্ষেত্রে কমন জিনিস মাথায় রাখতে হবে, হয় ওয়াও অথবা ইয়া অথবা আলিফ আছে। ঠিক আছে, যেরকম ভাবে আমরা পড়তে পাই যে কুল হুয়াল্লাহু আহাদ, কুল কয়টা অক্ষর আছে? দুইটি অক্ষর আছে। কুল মানে তুমি বলো, তুমি বলো। তার মানে তুমি বলো আদেশ সূচক, আদেশ সূচক এর ফেল আমরা এখনো পড়িনি, আদেশ সূচকের ফেল আমরা এখনো পড়িনি। বোঝার ক্ষেত্রে আরেকটা চলে আসি, বুঝতে সহজ হবে। কুলতু, হ্যাঁ, কুলতু পড়েছি না, কুলতু এখন আমরা পড়িনি। কুলতু মানে আমি বলেছি, কুলতু মানে আমি বলেছি। তো কুলতু আমি বলেছি, তা হচ্ছে অতিরিক্ত মূল, তা অতিরিক্ত মূল কুল, আসলো কুল। এখানে যে তা ছিল, এটা হচ্ছে অতিরিক্ত, হ্যাঁ, এই তাটা হচ্ছে অতিরিক্ত। কেন? এটা হচ্ছে ফাইলের জন্য, এটা কি ফাইলের জন্য, ঠিক আছে। ওটা এই মূল মাদ্দার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মূল দাঁড়াচ্ছে কফ লাম, দুইটি কফ লাম। তার মানে কমন জিনিস ইসিম বা ফেল হতে গেলে কমসে কম তিনটি অক্ষরের প্রয়োজন আছে। এখানে দেখতে পাচ্ছি দুইটি অক্ষর আছে, তার মানে এই শব্দটি ফেল হতে পারে না। যদি এই শব্দটিকে ফেল হতেই হয়, তবে সেটা তিনের অধিক অক্ষরের প্রয়োজন আছে। আমরা দেখতে পাচ্ছি দুইটি অক্ষর, তিনটি অক্ষর নেই। তার মানে কমন জিনিস, যেহেতু শব্দটা ফেলের অর্থ দিচ্ছে, কালযুক্ত শব্দের অর্থ দিচ্ছে, তখন কমন জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিছু গোপনীয় রয়েছে, উজ্জ রয়েছে। তো উজ্জ্বল মধ্যে থেকে হুরুফে সহি যেগুলো রয়েছে, এগুলো একটাও না। হুরুফে ইল্লাত যে রয়েছে ওয়াও আলিফ ইয়া, এর মধ্যে থেকেই হতে পারে। আর একটা জিনিস কমন মনে রাখতে হবে, আলিফটা যেটা আছে এটা মূল মাদ্দার মধ্যে আসবেই না। ঠিক আছে, কেন বলছি? কুল শব্দটা আছে না, এবার এই কুলের মধ্যে থেকে যদি আমরা আলিফটাকে অ্যাড করি, তো আলিফটার উপরে তো কোনো হারাকাত থাকে না। হারাকাত যদি থাকতো তবে তাকে আমরা গণ্য করতাম। তো হারাকাত নেই, তার মানে সে ফুলফল হচ্ছে হারফের অধিকারী না। যদি হারাকাত যদি না দিই, তবুও আলিফটাকে আমরা হারফের মধ্যে গণ্য খুব একটা করব না বা খুব একটা অগ্রাধিকার রাখে না। যদি একে আমরা আলিফটাকে লাগাই, তাহলে তাকে তো এরাব ছাড়াই আমরা পড়ব। এখানে কি আসতে পারে আলিফ এরাব ছাড়াই? এরাব ছাড়া কখনো সম্ভব না, এরাব ছাড়া কখনো সম্ভব না। অতএব থাকলো তাহলে দুইটা জিনিস, ওয়াও অথবা ইয়া। তার মানে আরো কমন হয়ে যাচ্ছে যে কোন শব্দটার মধ্যে, কুলতুর মধ্যে এখানে তায়ের পর তো কখনোই না, হয় কফের পূর্বে হবে অথবা লামের পূর্বে হবে, ঠিক আছে না, অথবা লামের পরে হবে, তায়ের পূর্বে হবে, তায়ের পরে কখনোই হবে না। তার মানে এই কয়েকটা জায়গার মধ্যে, এই কয়েকটা জায়গার মধ্যে, অর্থাৎ কফের পূর্বে অথবা কফের পরে, লামের পূর্বে অথবা লামের পরে, এই জায়গাগুলিতে মাহযুফ থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে, হয় ওয়াও থাকবে অথবা ইয়া থাকবে, আলিফকে বাদ দিয়ে দিলাম। আলিফটা মূল মাদ্দার মধ্যে আসবে না।
আলিফটা মূল মাদ্দার মধ্যে আসবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি যে আমরা কিভাবে বের করব। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ সামনে আসছে তাআলিলের বিষয়, ইনশাআল্লাহ ওইদিকে আমি ক্লিয়ার করব। যেটা প্রশ্ন ছিল সেটা সলভ আশা করাই স্পষ্ট হয়েছে। এরপরে আমরা শিখেছিলাম যে ফেলে মুবারের অর্থ শিখেছিলাম, তার সঙ্গে ফেলে মুবারেকে আমরা কিভাবে হালের অর্থের সঙ্গে খাস করব, কিভাবে আমরা মুস্তাকবালের সঙ্গে খাস করব, আবার মুস্তাকবাল তাকিদ কিভাবে করব হ্যাঁবাচক দিয়ে, মুস্তাকবাল তাকিদ নাফি কিভাবে করব নাবাচক দিয়ে, ঠিক আছে। এগুলো আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি। তার সঙ্গে সঙ্গে পেজ নাম্বার আজকে চলছে 127 নাম্বার পেজ। সেটা হচ্ছে তার পূর্বে আমরা যে ভাইদের কিছু প্রশ্ন, সেটা হচ্ছে এটা যে যে সমস্ত অ্যারাবিক গুলো করতে দেওয়া আছে আরবিতে অনুবাদ করো, এই সমস্ত ভাষাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমরা কিছু একটু সলভ করি। যেহেতু আমরা রুলস পড়েছি, তো আমরা আউট গুলো শিখেছি কিন্তু বইয়ে আমরা টাচ করিনি। কারণ এই কারণে টাচ করা হয়নি, কারণ বইয়ে রয়েছে মৌসুফ সিফাত রয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি রয়েছে। এখন সার্ফ পড়াতে গিয়ে পুরোটাই, এখন যদি আমি একটা শব্দ উঠাই তাহলে পুরোটাই নাহর ধাঁচে চলে যাচ্ছে। ওই কারণে আমি ওটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, যদিও ওটা প্রয়োজন রয়েছে, অনেক প্রয়োজন। কারণ গ্রামার শেখার মূল হচ্ছে বিষয় ওই অ্যারাবিক বলতে পারা, অ্যারাবিক বোঝাটা। তো যেহেতু আমরা নাহতে শিখছি মৌসুফ সিফাত, মুদাফ মুদাফ ইলাইহি, মুরাক্কাব ইশারি, এই সমস্ত বিষয়গুলো যে আমরা নাহতে শিখছি ওগুলো শুধু আমরা অ্যাপ্লাই করব এখানে, ঠিক আছে। হালকা করে টাচ করব। তাকে প্রহার করা হচ্ছে, মাথায় রাখতে হবে কোন শব্দ যখন আমরা এরকম পাবো, সর্বপ্রথম আমাদের করণীয় হবে যে সেটা কোন কালের অর্থ দিচ্ছে, সেটা কোন কালের অর্থ দিচ্ছে। তাকে মারা হচ্ছে যেটা, ওটাই প্রহার করা হচ্ছে। তো মারা হচ্ছে কোন কালের অর্থ দিচ্ছে? বর্তমান কাল। বর্তমান কাল নিয়ে আমরা কোন ফেল পড়েছি? ইসবাত ফেল, হাল, মারুফ এরকম পড়েছি না, কখনোই না। তাহলে বর্তমান কাল যদি হয়, বর্তমান কাল পাওয়া যায় এরকম কোন ফেল আমাদেরকে নিয়ে আসতে হবে। এরকম ফেল, যেরকম ফেলে মুদারে, কি ফেলে মুদারে। ফেলে মুদারে আমরা শিখেছিলাম যে হাল এবং মুস্তাকবালের অর্থ দেয়, ঠিক আছে। তাহলে হাল এবং হাল এবং মুস্তাকবালের অর্থ দেয়, ঠিক আছে। কিন্তু এখানে কি মুস্তাকবালের অর্থ পাওয়া যাচ্ছে? না, মুস্তাকবালের অর্থ পাওয়া যাচ্ছে না। আমরা নির্দিষ্ট করেছিলাম ফেলে মুদারেকে হালের সঙ্গে খাস করবে এরকম কোন বস্তু, কি ছিল সেটা? সেটা লামে জাবার। লামে জাবার। ফেলে মুদারের শুরুতে লামে জাবার যদি আমরা অতিরিক্ত করি তাহলে সেটা কিসের অর্থ দিবে? বর্তমান সময়ের অর্থ দিবে। তারপরে কি বলছে? তাকে তাকে প্রহার করা হচ্ছে। তাকে শব্দটা দেখতে হবে, হ্যাঁ। তাকে আমরা খুব চিন্তনের মধ্যে রয়েছে। তাকে সে একটা পুরুষ হতে পারে অথবা মহিলা হতে পারে। তাকে কে শব্দটা যেহেতু আছে এক বচনের জন্য, তার মানে হয় ওয়াহিদ মুযাক্কার অথবা মুআন্নাস, ঠিক আছে। এবার প্রহার করা আরবি দরাবা, হ্যাঁ। করা হচ্ছে, করা হচ্ছে কোন ফেল এটা? ফেলে মারুফ না ফেলে মাজহুল? ফেলে মাজহুল, হ্যাঁ। আবার তাহলে ফেলে মাজহুল দরাবা শব্দটা মাযির আইন কালেমায় জাবার, মুদারের আইন কালেমায় জের। মাযির আইন কালেমায় জাবার, মুদারের আইন কালেমায় জের। তাহলে দরাবা ইয়াযরিবু হলো দরাবা ইয়াযরিবু। কিন্তু করা হচ্ছে, করছে, কে করছে এটা পাচ্ছি না। করা হচ্ছে,
ঠিক আছে না? তার মানে ফেরে মাজহুল। মুদারিকে মাজহুল বানার পদ্ধতি কি শিখেছিলাম আমরা? মুদারির আলামতে পেশ, আইন কালেমায় জাবা। যদি সেটা পেশ থাকে কিংবা জের থাকে তাহলে সেগুলোকে জের কিংবা পেশকে কাটিয়ে কি করতে হবে? জাবা করতে হবে। তাহলে ইয়দরাবু হলো, ইয়দরাবু মানে কি হলো? সে একজন পুরুষ বলতে তাকে, সে একজন পুরুষ, সে শব্দটার আরেকটি ভাষা রয়েছে বাংলাতে, সেটা হচ্ছে তাকে। ঠিক আছে, তাকে। তো কথা হচ্ছে ইয়দরাবু মানে তাকে প্রহার করা হচ্ছে বা হবে। এখনো তাকে প্রহার করা হচ্ছে, এই আরবি হয়নি। তাহলে আমরা শিখেছিলাম যে হচ্ছের জন্য বর্তমান কালকে নির্দিষ্ট করার জন্য লামে জামাল, হ্যাঁ, লা ইউদরাবু, লা ইউদরাবু। ঠিক আছে না? এবার তাকে অর্থাৎ সে একজন পুরুষকে প্রহার করা হচ্ছে, সে একজন পুরুষকে মারা হচ্ছে। এখানে আর হবে এই অর্থ আমরা করব না। ঠিক আছে, লাম আসার কারণে। এবার যদি বলি সে একজন মহিলাকে মারা হচ্ছে বা প্রহার করা হচ্ছে, লা তুদরাবু, ইয়াটাকে কি করতে হবে? শুনো, তাই পরিণত করতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক আছে, লা তুদরাবু। ক্লিয়ার বিষয়? এবার কথা হচ্ছে তাকে রিজিক দেওয়া হচ্ছে, তাকে রিজিক দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো রিজিক দেওয়ার অর্থ রাজাকা, হ্যাঁ, রাজাকা ইয়ারযুকু, হ্যাঁ, মানে রিজিক দেওয়া। ঠিক আছে না? এবার কথা হচ্ছে আরজাকা ইয়ারযুকু, রাজাকা ইয়ারযুকু, আরজাকা ইয়ারযুকু। বাবের একটু খাসিয়াতি অর্থগুলো জানতে হবে। এটা আবার খাসিয়াতি অর্থ জানার প্রয়োজন আছে, মানে যেটাতে যাব সেটাতে মুশকিল হয়ে যাচ্ছে। তারপরে একটা আছে তোমাদের, ওটা বাবের খাসিয়াতি অর্থ জানলে এগুলো আমরা মানে সুবিধা হবে। হ্যাঁ, তোমাদেরকে প্রত্যাবর্তন করা হচ্ছে, তোমাদেরকে প্রত্যাবর্তন করা হচ্ছে, অর্থাৎ কোন জায়গা থেকে ফেরানো হচ্ছে। ঠিক আছে না? তো ফেরানোর অর্থ রাজা বা আদা ইয়াউদু। হ্যাঁ, তো যেটা সহজ হচ্ছে, তালিলের গুলো আমরা যাচ্ছি না। রাজা, রাজা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন হওয়া। তো আছে তাদেরকে, তাদেরকে আছে না তোমাদেরকে, তোমাদেরকে না, তোমাদেরকে, তোমাদেরকে বলতে সেটা মহিলা হতে পারে অথবা পুরুষ হতে পারে। তোমাদের যেহেতু শব্দটা তার মানে জামা, তোমাদের শব্দটা মানে জামা, সেটা মুযাক্কার হতে পারে অথবা মুআন্নাস হতে পারে। এবার তোমাদের যেহেতু শব্দ আছে তার মানে হাজির, হ্যাঁ, জামা মুযাক্কার অথবা মুআন্নাস হাজির। এবার ক্লিয়ার? সেটা তো ক্লিয়ার। সেটা যদি বের হয়ে যায় অর্থ থেকে তাহলে আমাদেরকে শব্দটা নির্ধারণ করতে আরো সুবিধা হবে। ঠিক আছে না? তাহলে রাজা, আরেকটা জিনিস জানি যে যদি সুলাসি মুজাররাদ শব্দগুলির আইন কালেমা অথবা লাম কালেমা, আইন কালেমা অথবা লাম কালেমায় হরফে হালকের মধ্যে থেকে কোন হারফ আছে, হরফে হালকের মধ্যে থেকে কোন হারফ আছে, তাহলে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে আসবে। হরফে হালকি কাকে বলা হয়? হামজা হা, আইন হা, হামজা হা, আইন হা, গাইন খ। এই ছয়টি যে হারফ আছে, এই ছয়টি হারফকে হরফে হালকি বলা হয়। হ্যাঁ, তো অর্থাৎ এই ছয়টি হারফ হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই ছয়টি হারফের মধ্যে থেকে কোন হারফ যদি মাদের সুলাসি মুজাররাদের আইন কালেমা অথবা লাম কালেমায়, আইন কালেমা অথবা লাম কালেমায় আসে, তবে সেটা বেশিরভাগ 95% সেটা ভাবে ফাতাহা ইয়াফতাহু থেকে আসতে পারে। তো রাজা আইন দেখতে পাচ্ছি আমরা লাম কালেমায়, লাম কালেমায় আইন আছে, তার মানে 95% সেটা ভাবে ফাতাহা থেকে আসতে পারে। তাহলে ফাতাহার আইন কালেমায় কি শিখেছিলাম আমরা?
মাদের আইন কালেমায় যাবার, মুদারের আইন কালেমায় যাবার। বাবে ফাতাহা ইফতাহু, তাহলে রাজাআ ইয়ারজাউ। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে বলতে 95%। আসলে রাজাআ ইয়ারজাউ হয় না, রাজাআ ইয়ারজিউ। শুধু ওটা বোঝার ক্ষেত্রে আমি বললাম 95। এই 95% যেটা আছে সেটা এটা, ঠিক আছে না? 5% এর মধ্যে বললাম রাজাআ ইয়ারজিউ, মাদের আইন কালেমায় যাবার, মুদারের আইন কালেমায় জের। কোন বাব? বাবে যারাবা ইয়াজরিবু, মাদের আইন কালেমায় যাবার, মুদারের আইন কালেমায় জের। বাবে যারাবা ইয়াজরিবু, যারাবা ইয়াজরিবু, যারাবা ইয়াজরিবু, ঠিক আছে? তাহলে রাজাআ ইয়ারজিউ, রাজাআ ইয়ারজিউ। হ্যাঁ, এবার কথা হচ্ছে জামা মুযাক্কার হাজিরের সেগায় নিয়ে যেতে হবে। নিয়ে যাই জামা মুযাক্কার হাজিরের সেগাটাই। তার যে ওনা, তার যে ওনা, তার যে ওনা হলো জামা মুযাক্কার হাজিরের সেগা হলো। এবার জামা মুযাক্কার হাজিরের সেগা প্রত্যাবর্তন করা হবে, তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। কোন ফেল বোঝাচ্ছে? এটার মানে কি? তার যে ওনা মানে তোমরা প্রত্যাবর্তন করবে, তোমরা প্রত্যাবর্তন মানে তোমরা ফিরে আসবে, তোমরা ফিরে আসবে, এটার অর্থ হলো তোমাদেরকে ফিরে নিয়ে আসা হবে, অর্থাৎ প্রত্যাবর্তন করা হবে। সেটার ক্ষেত্রে আমরা কি করব? কোন ফেল বোঝাচ্ছে? মারুফ না মাজহুল? ফেলে মাজহুল। তাহলে মুদারির আলামত পেশ আইন কালেমায়, আইন কালেমা কোনটা? আইন কালেমা কোনটা? জিম। কি? জিম। তাহলে জিমে যাবা। মুদারির আলামত পেশ আইন কালেমায় যাবার। হ্যাঁ, তুরজাউনা, তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে প্রত্যেকটা শব্দকে আমাদেরকে এভাবে তৈরি করতে হবে, প্রত্যেকটা শব্দকে। হ্যাঁ, রাযাকা যে শব্দটা পড়েছিলাম, রাযাকা, রাযাকা, রাযাকা মানে সে একজন পুরুষ রিজিক দিয়েছেন। হ্যাঁ, ইয়ারযুকু, সে একজন পুরুষ রিজিক দিচ্ছেন বা দিবেন। হ্যাঁ, এবার তাকে রিজিক দেওয়া হবে। তাকে, তাকে এটা কি বোঝাচ্ছে? গায়েব বোঝাচ্ছে না হাজির বোঝাচ্ছে না মুতাকাল্লিম বোঝাচ্ছে? গায়েব বোঝাচ্ছে। তাকে বলতে এক বচন, তাকে বলতে এক বচন। তাকে রিজিক দেওয়া হবে, তাকে রিজিক দেওয়া হবে, এটাও ফেলে মাজহুল। ইয়ারযুকু মানে সে একজন পুরুষ রিজিক দিচ্ছে বা দিবে। আর ইউরযাকু, সে একজন পুরুষকে রিজিক দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে, ক্লিয়ার? দেওয়া হবে যদি শুধু বলি, শুধু দেওয়া হবে, সে একজন পুরুষকে রিজিক দেওয়া হবে। সা ইউরযাকু, সা ইউরযাকু, ঠিক আছে? ক্লিয়ার হলো বিষয়টা? তো এভাবে আমাদেরকে আরবি গুলো তৈরি করে যেতে হবে। সুলাসি মুজাররাদের আমরা সমস্ত জিনিসগুলো আমরা শেষ করেছিলাম, কমপ্লিট করেছিলাম বাবগুলো। এখানে আর তেমন কিছু বিষয় নেই। যে নুন, সিন, ফা, হা, কফ এগুলো আমরা শিখেছিলাম, বাবের ব্যবহারগুলো। আরেকটু দুই একটা করি। হে ফাতিমা, তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে? এটা আরবি। হ্যাঁ, হে ফাতিমা, তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে? হে ফাতিমা এর আরবি কি হবে? ইয়া ফাতিমাতু। ইয়াটা হচ্ছে হুরফে নিদা, ইয়া ফাতিমাতু। ইয়া হচ্ছে হুরফে নিদার মধ্যে থেকে একটি হারফ হুরফে নিদা বলা হয়। ওই সমস্ত হারফগুলো যেগুলো দিয়ে আহ্বান করা হয়, কাউকে আহ্বান করা হয়, ডাকা হয়। বাইরে কেউ আছে, আমি ডাকছি, এই এই ছেলে, ডাকলাম এই ছেলে, এই শব্দটি হারফে নিদা, আর যাকে ডাকলাম সে হচ্ছে মুনাদা। ঠিক আছে?
যাকে ডাকলাম তাকে কি বলবো আমরা? মুনাদা বলবো। আমি কাউকে ডাকছি এই ছেলে, এই শব্দটি হচ্ছে হরফে নিদা, আর যাকে ডাকবো সেটা হচ্ছে মুনাদা। তো এ আর শব্দটা এই, ঠিক আছে? ফাতেমা মানে ফাতেমা। একটা জিনিস জেনে রাখতে হবে যে হরফে নিদার পরের শব্দটা যদি মুফরাদ মারিফা হয়, শব্দটা মুফরাদ আছে, শব্দটা মুফরাদ আছে এক বছর, শব্দটা আবার কি আছে? মারিফা, অর্থাৎ নির্দিষ্ট, শব্দটা নির্দিষ্ট রয়েছে। যখন মুফরাদ মারিফা হবে তখন সেটা একটা পেশের সঙ্গে মাবনি হবে, অর্থাৎ ইয়া যাইদু, ইয়া খালিদু, ইয়া ফাতিমাতু, ঠিক আছে? যদি আছে ফাতেমা, ইয়া না থাকলেও ফাতেমা তুই ব্যবহার করতে হবে, ফাতেমাতুন হবে না, কারণ সেটা গায়র মুনসারিফ, যখন বাহাস আসবে তখন সেগুলো হবে। ওইদিকে যাচ্ছে না। তাহলে ইয়া ফাতেমাতু, হে ফাতেমা তুমি কি জানো, তুমি কি জানো প্রশ্নবোচক, প্রশ্নসূচক বাক্য। হ্যাঁ, তো তুমি জানো এর আরবি আলিমা ইয়া আলামু মানে জানা, তুমি জানো, তাআলামু আলিমা ইয়া আলামু, মাদির আইন কালেমায় জের, মুদারির আইন কালেমায় জাবার, বাদ সামিআ ইয়াসমাউ, আলিমা ইয়া আলামু। তাহলে ইয়া ফাতিমা তো, হ্যাঁ, তাআলামু, তাআলামু মানে তুমি জানো, তাআলামু মানে তুমি জানো। এবার কথা হচ্ছে কি যে তুমি জানো, তো এবার প্রশ্নসূচক হচ্ছে হাল অথবা হামজা নিয়ে আসবো, হাল অথবা হামজা নিয়ে আসবো। তো ফেলের পূর্বে আমরা শিখেছিলাম, ফেলের পূর্বে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হালটাই ব্যবহার করব, ওই কারণে হালটা ব্যবহার করলাম। হাল তাআলামু, হাল তাআলামু। এবার তাআলামু শব্দটা কেন নিয়ে আসলাম? আলিমা বা ইয়ালামু নিয়ে আসতে পারতাম, ইয়ালামুনা নিয়ে আসতে পারতাম, তাআলামানি নিয়ে আসতে পারতাম, তাআলামু কেন নিয়ে আসলাম? জানতে হবে যে এর মধ্যে কি রয়েছে, একটা জামির রয়েছে না? জামিরটা যদি আমরা হুয়া ধরি বা হিয়া ধরি, তো এই হুয়া বা হিয়া জামির থেকে উদ্দেশ্য বা মারজাকে, উদ্দেশ্যকে জামির থেকে ফাতেমা, ফাতেমা। হ্যাঁ, তো ফাতেমা, যদি ফাতেমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি জানো, তো ফাতেমা উদ্দেশ্য। তো ফাতেমা শব্দটা ওয়াহিদ শব্দ, যার কারণে ওয়াহিদের জামির। ফাতেমা শব্দটা কি আছে? মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। তো মুআন্নাস অর্থাৎ মুআন্নাসের জন্য, মহিলাদের জন্য কি জামির ব্যবহার করা হয়? হুয়া না হিয়া? হিয়া। তো হিয়া যদি জামির ব্যবহার হয়, তো হিয়া জামিরটা থাকে, হিয়া জামিরটা ফেলে মুযারির শেখা যখন আমরা তৈরি করব, তখন হিয়া জামিরটাকে নিয়ে আসার জন্য তার শুরুতে ফেলে মাদির শুরুতে আমাদেরকে আলামাতে মুযারি তা নিয়ে আসতে হবে, যেগুলো আমরা 4 নম্বর শেখা শিখেছিলাম, ঠিক আছে না? তো এখানে কথা হচ্ছে যে তা নিয়ে আসলাম, এটা হচ্ছে এর মধ্যে থেকে তাআলামু শব্দটা নির্দিষ্ট করছে যে এর মধ্যে থেকে কি আছে? হিয়া জামির আছে। তাআলামু আমরা আরো পড়েছি, তাআলামু মানে তুমি জানো, তাআলামু মানে তুমি জানো, যেটা ওয়াহিদ মুযাক্কার হাজির। কিন্তু ওয়াহিদ মুযাক্কার হাজির মুখাতাব সামনে থাকবে, এখানে মুখাতাব সামনে নেই, মুখাতাব সামনে আছে, সেটার কাজ ইয়া হরফে নিদা করে দিচ্ছে, এই ফাতেমা তুমি কি জানো। আগে মারজা, আগে উদ্দেশ্য আগে ব্যবহার করা হয়েছে, তারপরে আবার জামির ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে না? তো ওই ক্ষেত্রে কথা হচ্ছে কি যে যেহেতু এটা 4 নাম্বার শেখা দাঁড়াচ্ছে, কমন জিনিস 4 নাম্বার শেখা নিয়ে আসা হলো এই কারণে, কারণ 4 নাম্বার শেখার জামির এখানে হিয়া জামির আছে। হিয়া জামির আসলে এই কারণে, কারণ জামিরের উদ্দেশ্য ফাতেমা আছে, এক বচন আছে, মুআন্নাস আছে, এক বচন মুআন্নাসের জামির হচ্ছে হিয়া, ঠিক আছে? যার কারণে এখানে তাআলামু শব্দটি, তাআলামু ফেলটি নিয়ে আসা হয়েছে। ইয়া ফাতিমাতু হাল তাআলামু, হে ফাতেমা তুমি কি জানো, হলো তুমি কি জানো। তোমাকে কে সৃষ্টি করেছে? তোমাকে কে সৃষ্টি করেছে? এখানে কি সে শব্দটা হচ্ছে না তোমাকে, তোমাকে। তো তোমাকে জন্য আমরা কি শব্দ নিয়ে আসবো? জামির সর্বনাম, যেহেতু এখানে নাম ব্যবহার করছে না, সর্বনাম ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে তোমাকে, তুমি, তোমাকে, এগুলোর আরবি কি হবে? আনতা মানে তুমি, আনতা মানে তুমি একজন পুরুষ, আর আনতি মানে, আনতি মানে তুমি একজন মহিলা। এগুলো আমরা শিখেছিলাম
যখন এই সমস্ত জামির গুলো, হ্যাঁ, এই সমস্ত জামির গুলো যখন কোনো ফেলের সঙ্গে অ্যাড হয়ে আসবে, মনে করে নাও যে এই আনতা শব্দটা কোনো ফেলের সঙ্গে অ্যাড হয়ে আসছে, দরাবা, দরাবা সে একজন পুরুষ মেরেছে, তোমাকে যদি বলে সে একজন পুরুষ তোমাকে মেরেছে, তুমি একজন পুরুষ তোমাকে মেরেছে, তবে এই আনতাটা কি দ্বারা পরিণত করেছিলাম? কাব দ্বারা, কা, হ্যাঁ, দরাবা কা। যদি আনতি নিয়ে আসে তাহলে কি হবে? হ্যাঁ, আনতি যদি নিয়ে আসে তাহলে কি? তাহলে দরাবা কি, সে একজন পুরুষ, তুমি একজন মহিলা, তোমাকে মেরেছে। হ্যাঁ, তাহলে ইয়া ফাতিমা তো হাল তাআলামু, এবার কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? এখানে মা মানে কি আর মান মানে কে। মানটা হচ্ছে জাবিলুকুলের জন্য আর মাটা হচ্ছে গায়ের জাবিলুকুলের জন্য ব্যবহার হয়, যেগুলো আমরা এর পূর্বের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম। তাহলে এখানে মা হবে না মান হবে? মান হবে। মান। খালাকা ইয়াখলুকু মানে সৃষ্টি করা, তাহলে মান খালাকা, মান খালাকা কে সৃষ্টি করেছে? মান খালাকা। এবার মান খালাকা হলো তোমাকে, তোমাকের জন্য মুয়ান্নাস যেহেতু ফাতিমা, যার কারণে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? তাহলে মান খালাকা কি, ইয়া ফাতিমাতু হাল তা'লামু মান খালাকা কি। হ্যাঁ, এ ফাতিমা তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তোমরা কি আরবি ভাষা বুঝতে পারছো? হ্যাঁ, কি হবে আরবি? তোমরা কি আরবি ভাষা বুঝতে পারছো? ফাহিমা ইয়াফহামু মানে বোঝা, ফাহিমা, ফাহিমা ইয়াফহামু মুদারে, তোমরা কি বুঝছো বা বুঝতে পারছো? বুঝতে পারছো, ফাহিমা ইয়াফহামু কোন ভাব? ইয়াফহামু। হাল ইয়াফহামু সে একজন পুরুষ কি বুঝে, মানে বুঝছে বা বুঝবে, সে একজন পুরুষ। এবার তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো বর্তমান কালের সঙ্গে, বর্তমান কালের সঙ্গে কি হবে? হাল্লা, হাল্লা তাফহামুনা, হাল্লা তাফহামুনা, তোমরা সকল পুরুষ কি বুঝতে পারছো বর্তমান কাল। যদি আছে এখানে লাম নিয়ে আসার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে প্রশ্নসূচক করা হয়েছে, আর প্রশ্নসূচক যেগুলো করা হবে সেগুলো বর্তমানের কালের সঙ্গেই হয় প্রশ্নটা, ভবিষ্যৎ কোনো বিষয়ের প্রশ্নটা আমরা এখানে করছি না, আমরা এখানে বর্তমান। তবে হাল এখানে লাম ব্যবহার করার মানে খুব একটা প্রয়োজন মনে করছি না, ঠিক আছে না? তাই হাল তাফহামুনা তোমরা কি বুঝতে পারো, যেহেতু সাধারণ মানে সাধারণ বোঝাচ্ছে, রেগুলার বোঝাচ্ছে, তোমরা কি বুঝতে পারো সিম্পল বোঝাচ্ছে, যার কারণে এখানে লাম বা সিন বা সাফা কিছু নিয়ে আসা হচ্ছে না, ঠিক আছে না? হাল তাফহামুনা তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, হাল তাফহামুনা আল লুগা আল আরাবিয়্যা, আল লুগাতাল আরাবিয়্যাতা, হাল তাফহামুনা আল লুগাতাল আরাবিয়্যাতা, তোমরা কি আরবি ভাষা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা আরবি ভাষা বুঝতে পারছো। নাম, তোমরা আরবি ভাষা বুঝতে পারছো। উত্তর কি হবে? আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি আরবি ভাষা বুঝতে পারছো? নাম নাফহামু আল লুগা আল আরাবিয়্যা, তখন তো আর তোমরা বুঝতে পারছো, তখন তো আর ওটা আসবে না, তখন আমরা বুঝতে পারছি, ঠিক আছে না? তখন আর তোমরা ভাষাটা আসবে না, আমরা আসবে। তো কথা আছে এভাবে আমাদেরকে জুমলাগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? এগুলো আমাদেরকে জুমলাগুলো তৈরি করতে হবে। শুধু আজকে শেষ পর্যায়ে আমি কয়েকটি কথা বলে আমি এখান থেকেই ক্লাস শেষ করছি। সেটা হচ্ছে এটা যে আমরা জানলাম হারফ যেমন ভাবে সহিহ আছে আবার গায়র সহিহ আছে, সেরকম ভাবে ফেলগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ফেলগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সহিহ আর একটা গায়র সহিহ। অর্থাৎ সহিহ বলবো যে সমস্ত ফেলগুলির মধ্যে, যে সমস্ত ফেলগুলির মধ্যে, যে সমস্ত ফেলগুলির মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকবে না, এক, যে সমস্ত ফেলগুলির মধ্যে হামজা থাকবে না, যে সমস্ত ফেলগুলি পরস্পর দুইটা অক্ষর হবে না, পরস্পর দুইটা অক্ষর হবে না,
বা একটা শব্দের মধ্যে একই অক্ষর ডবল থাকবে না, তাকে আমরা সহিহ বলবো। ঠিক আছে না? যেরকম ভাবে দরাবা, দরাবা শব্দটার মধ্যে ওয়াও আলিফ এর মধ্যে থেকে কিছু আছে না, হামজা আছে না, দুইটা জ কি দুইটা আছে শব্দটার মধ্যে, র দুইটা আছে না, বা দুইটা আছে না। যদি এরকম থাকে কোন শব্দ, তাহলে সেই সমস্ত শব্দগুলিকে আমরা সহিহ বলবো। এর বাইরে কোন শব্দ যদি থাকে, তবে সেটাকে আমরা গায়র সহিহ বলবো। যেরকম ভাবে ওয়াআদা, কি আছে? ওয়াও আছে, মানে হুরুফে ইল্লাত আছে, তার মানে এই ওয়াওটা আছে, যার কারণে সেটা আর সহিহর মধ্যে পড়বে না, সেটা গায়র সহিহর মধ্যে। হ্যাঁ, যেরকম ভাবে মাদ্দা, মাদ্দা কয়টা অক্ষর আছে আসলে? মা দা দা, মা দা দা, পরস্পর দুইটা অক্ষর আছে না একই রকম? হ্যাঁ, জাল জাল, জাল জালা, জালজালা অক্ষর আছে না? জা জা, লাম লাম, একই অক্ষর আছে শব্দটার মধ্যে দুইটি, যার কারণে শব্দটাকে আমরা আর কি বলবো না, সহিহ বলবো না। শব্দটা একই রকম অক্ষর দুইটি থাকার কারণে শব্দটা চলে গেল গায়র সহিহর মধ্যে। ঠিক আছে না? এবার কথা হচ্ছে যেরকম ভাবে খরা, খরা আ, কি আছে? হামজা না আলিফ? এটা হামজা, তার মানে মূল মাদ্দার মধ্যে, মূল শব্দের মধ্যে হামজা থাকার কারণে শব্দটাকে আমরা সহিহ বলবো না। তাহলে সহিহ বলবো ওই সমস্ত শব্দগুলিকে যে সমস্ত শব্দগুলির মধ্যে হুরুফে ইল্লাত থাকবে না, অর্থাৎ ওয়াও আলিফ এর মধ্যে থেকে কিছু থাকবে না, হামজা থাকবে না, পরস্পর একই রকম দুইটি অক্ষর থাকবে না, বা শব্দটার মধ্যে একই অক্ষর ডবল থাকবে না, তাকে আমরা কি বলবো? সহিহ বলবো। ঠিক আছে? ক্লিয়ার হলো? এই ব্যতীত যদি থাকে তাহলে আমরা তাদেরকে গায়র সহিহ বলবো। ইনশাআল্লাহ কালকে শুরু হবে গায়র সহিহকে নিয়ে। এখান থেকে আজকে আমরা ক্লাস শেষ করছি। প্রশ্ন থাকলে, বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বা যেভাবে যোগাযোগ করছেন করবেন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.